আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের মইগ্রাম দক্ষিণপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার প্রতিবাদে অভিনব বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা জুড়ে এক হাঁটু কাদা জমে থাকায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। প্রতিবাদের অভিনব উপায় হিসাবে রাস্তার মাঝেই ধান গাছ রোপণ করে তাতে সার ওষুধ ছিটিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা। অভিযোগ, সিপিএম আমলে শেষবার রাস্তার কাজ হয়েছিল। গত 15 বছর ধরে সংস্কারের আশ্বাস দিয়ে বোর্ড টাঙানো হলেও বাস্তবে কোনো কাজ হয়নি। ফলে রোগী নিয়ে হাসপাতালে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়, অনেক সময় চ্যাংদোলা করে নিয়ে যেতে হয়। প্রায় 60টি পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তা এটি। নতুন সরকারের কাছে তাদের একটাই দাবি, দ্রুতই রাস্তার সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে ছেলেরা কতবার ডিগবাজি খেয়ে পড়ে যাচ্ছে, স্কুল যেতে পারে বাস করলো, এখন জন্তু জানোয়ার এরকমভাবে বাস করে। আমরা খুবই দুঃখ কষ্টে বাস করেছি, কোনো সরকারি সুযোগ সুবিধা আমরা কিছুই পাইনি স্যার। সেরকম মুখ্যমন্ত্রী কানে তুলুন, আমাদের যেন রাস্তাঘাটগুলো হয় সেরকম মুখ্যমন্ত্রী কানে তুলুন। আমরা মুখ্যমন্ত্রীর দ্বারা হয়নি। অনেকটা সমস্যার মধ্যে রয়েছে, কেন কি আমরা রাস্তাঘাটে চলতে পারছি না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। একটা মাঠে ঘাটে মানুষরা চাষবাস করছে, ওদেরও কষ্ট হচ্ছে, বয়স্ক মানুষরা হাঁটতে পারছে না। এরকম করলে কতদিন চলা যায় বলেন? আজ নয় আমাদের 5 বছর 6 বছর এসেছি, তার থেকে আগেকালেরও শুনছি যে এই রাস্তা এইভাবেই রয়েছে, কোনো উন্নতি হয়নি। বলা হচ্ছে সরকারের দিকে পার্টি জানাচ্ছে, তখনও বলছে যে এটা রাস্তা পুরো শো হয়ে গেছে, কিন্তু এখন আমরা কিছু করতে পারি না। তাহলে আমরাও কি করতে পারি? এরকম করে বাচ্চা পড়ে যাচ্ছে, বয়স্ক মানুষরা জল নিয়ে আসতে যাচ্ছে, কলে তো পড়ে যাচ্ছে, পা হাত পায়ে লেগে যাচ্ছে। তাহলে কি করা যায়? আপনারা একটু দেখেন, সরকারকে বলে যদি আমাদের রাস্তাঘাটটা করে দিতে পারে তাহলে মানুষরা একটু বাঁচে, আর কিছু না। এটাই। আপনার নাম দিদি? শ্মশানে নিয়ে যেতে পারে না লোকজন, এমনি যে চিন্তা, বর্ষাকাল হলে পরে শ্মশানে একটা জায়গা করা নেই যে ভালো মতো মানুষজন বুঝতে পারবে, জল টলের ব্যবস্থা নেই ওখানটায়। এবার এইভাবে কি চলা যায়? মানুষের সমাজে নিয়ে চলা যায় না। বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে। বয়স্ক মানুষ, আমার জেঠিমায় পরশু দিনকে জল নিয়ে আসতে গিয়ে পড়ে গেছে, পায়ে ব্যথা লেগেছে, এবার ওনাকে দিয়েও তো ডাক্তার খরচা দেখাতে হয়েছে। এবার এগুলি আমাদেরকে কে দেবে গরিব সংসারে? আপনার নাম দিদি? আমার নাম রেশমা সাদরা। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। এই রাস্তা প্রচুর সমস্যার মধ্যে আছে। প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার জায়গা খুব মানে এত কাদা হয়েছে, ছোট ছোট ছেলেরা স্কুল যেতে পারছে না, ডিগবাজি খেয়ে পড়ে যাচ্ছে। আর আমাদের তো প্রত্যেক দিন যদি একদিন ছাড়া আকাশে জল হয়, সেই জলেতে আমাদের রাতে ঘুম চলে যায়। কি করে যাব? এই কারণে তো জল হয়নি, তারপরে তো দেখা যাচ্ছে কাদায় 1 হাঁটু কাদা কাদা হয়ে আছে। আমাদের তো পায়ে হাজা ফুটে গেছে। আমরা অনেক ব্যবস্থা করার কথা বলেছি, কিছু কেউ কর্ণপাত করছে না। তো সিপিএম থাকাকালীন এই রাস্তাটা হয়েছিল। যখন আমাদের মানে প্রধান তো এখনো আছে, তাকে সে জানে এই রাস্তা খারাপ বলে? হ্যাঁ, মনে হয় তাকে জানানো হয়েছে। সে টাকাও পাঠিয়েছে, সে টাকা রাস্তায় কাজে লাগেনি, সে টাকা অন্য জায়গায় খেয়ে নিয়েছে। আমরা খুব পরিস্থিতি খুব খারাপের মধ্যে পড়ে আছি। কতগুলো বাড়ি আছে এখানে? হ্যাঁ, 60-70 ঘর বাড়ি এমনি আছে। মাঠের ফসল এখানে এই রাস্তা দিয়ে ওঠে, 400-500 ঘর ফসল তোলা হয় এই রাস্তা দিয়ে। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে শ্যামল ঘোষ। রাস্তা হয়নি, বোর্ড করে দিয়েছে, কিন্তু পয়সা কোনো কোথায় গেছে জানি না। আর এই রাস্তার এই হাল, এইদিকে দেখুন কোমর করে না পাচ্ছে কোনো মানুষ যেতে। এটা কবে এই বোর্ডটা টাঙানো হয়েছিল? মোটামুটি 15 থেকে 16 বছর আগে বোর্ডটা টাঙিয়ে দিয়েছে যে রাস্তা হয়ে গেছে। রাস্তা হয়ে গেছে, কিন্তু রাস্তা কোনো একটা বোল্ডারও পড়ে না, কিছুই পড়ে না। কিছু সে যে হয়েছে সিপিএম আমলে যা বোল্ডার পড়েছে, এই কোনো এমন হয়ে গেছে, মোটামুটি রুইয়ে দিলে ধান চাষ করা যাবে। এখন এখানে রুইয়ে দিলে ধান হয়ে যাবে, যা গর্ত হয়েছে। একটা সাধারণ জন্য কোনো কিচ্ছু হচ্ছে না। রাস্তার হাল আর তাহলে পাবলিক কি ভালো আমাদের প্রশাসনের কাছে আমাদের এই রাস্তাটা চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। রাস্তায় কাদা এবং আপনারা ধান লাগালেন, কেন লাগালেন একটু বলবেন? আজ 22-25 সিপিএম থাকাকালীন সেই বোল্ডার মরম হয়েছে। তারপর তো 18 বছর মানে এই সিপিএম না তৃণমূলে আসার পর থেকে বোল্ডার মানে কিছুই এই রাস্তায় যে বোর্ড টাঙিয়ে টাকা তুলে নিয়েছে। পঞ্চায়েতে গেলে বলবে রাস্তা হয়ে গেছে। রেজাল্টের পর
রেজাল্টের পর সব এখনকার যেসব নেতারা হয়েছে গ্রামের তাদেরকে বলা হলো, বললে 2-4 গাড়ি মানে ভাঙা ইট ফিট দেবো, সেটাও দেয়নি তারা। তারা বলছে যে আমাদের কাগজ কলমের রাস্তা কমপ্লিট আছে, আমরা কোথা থেকে পাবো? তারা কি বিজেপির না? হ্যাঁ, বিজেপির লোক, এখনকার যে মানে বিজেপি যারা ইয়েতে আছে আর কি। আচ্ছা, তারা কি বলছে? তাদেরকে বলা হচ্ছে, বলছে কাগজে কলমে খাতা রাস্তা একদম হয়ে গেছে, হয়ে গেছে, সেই জন্য ওনারা করতে পারছে হ্যাঁ না। সেই জন্য কি করবো, ধান চাষ হবে না তো তো রাস্তা এখন কি তাহলে কি করবেন? রাস্তা হয়ে গেছে বলছে ওনারা, কিন্তু রাস্তা তো হয়নি, তাহলে হ্যাঁ। কি করবেন, কি বলবেন? হবে? এবার তার বিরুদ্ধে কি যাতে রাস্তা হয় সেই ব্যবস্থা নিতে হবে। আন্দোলন করতে হ্যাঁ। হবে তার জন্য। কি নাম দাদা আপনার? আমার নাম দিবাকর এই সরকার। রাস্তাটা কত পর্যন্ত খারাপ? এটা প্রায় 1 কিলোমিটারের বেশি হবে। কতগুলো বাড়ি আছে? এখানে এই রাস্তার মধ্যে 50-60 ঘর আছে, আর প্রায় 500 ঘরের ওই ফসল ওঠাই রাস্তা দিয়ে, গরুর গাড়ি, ট্রাক্টর। এটা কোন জায়গা? এটা মইগ্রাম দক্ষিণ পাড়া। আমার নাম? আমার নাম দিবাকর সরকার। এটা মইগ্রাম দক্ষিণ পাড়া, তিরোল অঞ্চল, আরামবাগ থানা। এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে অবস্থা বাস করে আছি, ছেলেরা কতবার ডিগবাজি খেয়ে পড়ে যাচ্ছে, স্কুল যেতে পারে না। কি করে বাস করবে? এরকম জন্তু জানোয়ার এরকম ভাবে বাস করে না। আমরা খুবই দুঃখে কষ্টে বাস করে আছি, কোনো একটা সরকারি সুযোগ সুবিধা আমরা কিছুই পাইনি স্যার। সেরকম ভাবে মুখ্যমন্ত্রী কানে তুলুন, আমাদের যেন রাস্তাঘাট গুলো হয় সেরকম মুখ্যমন্ত্রী কানে তুলুন। আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ। দেখুন এই রাস্তা 400 ঘরে শ্মশান আছে, আরো চলুন দেখাবো। এক পালা আকাশে জল হলে প্রত্যেক দিন আমরা রাতে ঘুম চলে যায়। আরো আগে আসুন দেখবেন। এই রাস্তা দিয়ে এরকম হয়ে গেছে। হ্যাঁ বলো বলো। জিজ্ঞাসা করবে তার এখান থেকে একটু ওই দেখুন স্যার সব কি অবস্থা, আমরা রাস্তা চলি দেখুন। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। এর মধ্যে পড়েন? প্রচুর সমস্যার মধ্যে আমরা এত ঘর বাসিন্দার রয়েছি, মোটামুটি 50-60 ঘর এখানটা বাসিন্দার রয়েছি। আচ্ছা, তিরোল অঞ্চলগত আরামবাগ থানা, এটা মইগ্রাম। মোটামুটি 400 ঘরের এই রাস্তা দিয়ে ফসল ওঠে, 300 ঘরের শ্মশান আছে এই রাস্তা, মোটামুটি 60-70 ঘর বাস আছে এই জায়গাটা। অথচ আমরা বহুদিন দুঃখ কষ্টে চলছি, বুঝলেন তো। কেন ধান লাগালেন আজকে এখানে? কি করবো, রাস্তা যদি চলতে না পারি কি করে বলুন না। আমাদের রাস্তার সমস্যার জন্য তো ধান লাগা। মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠাতে চাই আমরা। কত বছর ধরে? মোটামুটি 22 বছর আগে সিপিএম রাস্তা করে গেছে, সেই রাস্তায় তৃণমূল 15 বছর ধরে বোর্ড টাঙিয়ে গেছে, 50 বার পয়সা তুলে নিয়ে যে রাস্তা দেখিয়ে, কিন্তু আজও কোনো কাজ করে না। বিজেপির বিধায়ক কোনো কাজ করে না। বিজেপির বিধায়ক তো 2 মাস এসেছে, আর কি জানাবো বলুন না, 1.5 মাস এসেছে, কি জানাবো। কি মনে হচ্ছে? ওনারা নতুন তো দেখবেন সরকার মুখ্যমন্ত্রী আছে, আমাদের যদি হলে ভালো করবেন কাজ। ভোটের আগে যখন এসেছিলেন তখন জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছি, বহুবার জানিয়েছি। বিজেপি বিধায়ক বলছে আমরা তাই আসছি, আমরা পরে করব, দেখা যাক। এতদিন তো ওরা করে না, আমরা করবো এই কথাই বলেছে। দেখা যাক, মুখ্যমন্ত্রীকে জানান আমাদের জন্য যে এই আমাদের রাস্তাটা কোথা থেকে কত রাস্তাঘাট পর্যন্ত হয়। খারাপ? সবুড্ডোবা বাই তিলে চাবড়া। এখানে প্রায় কতগুলি ঘর আছে? মোটামুটি এখানে 60-70 ঘর বাসিন্দার আছি। আচ্ছা, 400 ঘরের ফসল ওঠে এই রাস্তা দিয়ে, আর তারপর? আর মোটামুটি 350 ঘরের মতন শ্মশান আছে। ওইটা শ্মশান, ওইটা শ্মশান। আপনি আগে চলুন দেখবেন, যেন মুখ্যমন্ত্রী কান পর্যন্ত যায় দাদা। আপনারা একটু অনুরোধ করে বলবেন মুখ্যমন্ত্রীকে আমাদের জন্য। আপনার নাম? তিলোচন মাটি, মইগ্রাম। রাস্তাটা জমি হয়ে গেছে, 22 বছর আগের মরম হয়েছে, আর কোনো বোল্ডার মরম কিচ্ছু করে না। আপনি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন পাঠান। 400 ঘর দেখুন, গর্ত দেখুন, 400 ঘরের ফসল ওঠে, 300 ঘরের শ্মশান আছে এখানে। কোনো তারপরে রাস্তা হয়েছে, তৃণমূল সরকারের আমলে কোনো কাজ করে না আমাদের। মুখ্যমন্ত্রীর কাছে একটু পাঠিয়ে দিন, আমার মাস চলছে।
সাধারণ মানুষ যাবে 1 হাত করে গর্ত, কিন্তু 100 ঘর বাসিন্দারা এই গর্তে কি করে মানুষ যায়? আরামবাগ থানা তিরল অঞ্চলগত মইগ্রাম গ্রাম। এটা সিপিএম এর আমলে 22 বছর আগে রাস্তা হয়ে গেছে স্যার। আমাদের আজ পর্যন্ত সরকার কোনো রাস্তা করে দেয়নি। তৃণমূল 15 বছর আমাদের এই রাস্তা থেকে পয়সা তুলে খেয়ে নিয়েছে 5 বার। পট্টাঙ্গান আছে দেখুন, 400 ঘরের শ্মশান আছে এই রাস্তাতে, আর মোটামুটি 400-500 ঘরের ফসল ওঠে, ধান ওঠে এই রাস্তাতে। দেখুন স্যার কি অবস্থা, কি অবস্থা দেখুন, আমরা কি এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে অবস্থা বাস করে আছি। ছেলেরা কতবার ডিগবাজি খেয়ে পড়ে যাচ্ছে, স্কুল যেতে পারে না। ছবি তুলুন, কি করে বাস করবে? এখন জন্তু জানোয়ার এরকম ভাবে বাস করে না। আমরা খুবই দুঃখে কষ্টে বাস করে আছি। কোনো একটা সরকারি সুযোগ সুবিধা আমরা কিছুই পাইনি স্যার। সেরকম ভাবে মুখ্যমন্ত্রী কানে তুলুন, আমাদের যেন রাস্তাঘাটগুলো হয় সেরকম মুখ্যমন্ত্রী কানে তুলুন। আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ। এরকম ভাবে হয়নি। দেখুন এই রাস্তা 400 ঘরের শ্মশান আছে, আরো চলুন দেখাবো। এক পর আকাশে জল হলে প্রত্যেক দিন আমরা রাতে ঘুম চলে আরো আগে আসুন দেখবেন। এই রাস্তা দিয়ে এরকম হয়ে গেছে। হ্যাঁ বলো বলো। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।